আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি আবারও একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে বেবি সুইট মিষ্টি। এটা কিন্তু অনেক সফট হয় আর অনেক পারফেক্ট হয়। দেখেই বুঝতে পারছেন অনেকটা সফট, এটা একদম সফট। দেখুন, একদম মোলায়েম, একদম মোলায়েম। তা আপনারাও কিন্তু খুব সহজে এইভাবে ঘরে তৈরি করে নিতে পারেন, এত মজার মিষ্টি। আর এই মিষ্টিটা সুজি দিয়ে তৈরি করেছি। তো চলুন কিভাবে আমি সুজি দিয়ে এই মিষ্টিটা তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকে আমি আপনাদের সঙ্গে এই মিষ্টি রেসিপিটা শেয়ার করি। মিষ্টিটা তৈরি করার জন্য এখানে আমি 2 গ্লাস দুধ নিয়েছি। তার জন্য কিন্তু এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো দেখতে গেলে সুজিটা আছে 250 গ্রাম আর দুধটা আছে 500 গ্রাম। দিয়ে গ্যাসের আঁচটাকে অন করে দিয়ে অল্প অল্প করে দিয়ে কিন্তু আমি একটা ডো তৈরি করে নেব। একসঙ্গে দিলে হবে না, দলা পাকিয়ে যাবে বা সুজিটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হবে না। তো তার জন্য অল্প অল্প করে দিয়ে আমি কিন্তু দলাটা পাকিয়ে নিচ্ছি, মানে ডোটা তৈরি করে নিচ্ছি, সরি। তো দেখুন আমার কিন্তু হয়ে গেছে। আর আমি কিন্তু স্পিডে দেখাচ্ছি, কারণ আপনারা বড় ভিডিও দেখতে চান না, তার জন্য স্পিডে দেখাতে হচ্ছে। তো এটাকে আমি নামিয়ে নিয়েছি। আর নামিয়ে 1 চামচ ময়দা, 1 চামচ ঘি আর হালকা পরিমাণে বেকিং পাউডার, অল্প পরিমাণে দিতে হবে, নাহলে কিন্তু ফেটে যাবে। তারপরে কিন্তু গরম থাকা অবস্থাতে এভাবে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নিতে হবে, তবেই কিন্তু একটা সফট ডো তৈরি হবে। আর এটা গরম থাকা অবস্থাতেই করতে হবে। তো আমি আবারও 1 চামচ দিয়ে দিলাম ময়দা। এখানে টোটাল 2 চামচ ঘি আর 2 চামচ ময়দা দেওয়া হয়েছে। এতে করে স্বাদটাও খুব সুন্দর হবে আর মিষ্টিটাও খুব সুন্দর তৈরি হবে, একদম পারফেক্ট। তো এটাকে অনেকক্ষণ ধরে কিন্তু আমি মথে মথে ডোটা তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই তো একটু সময় নিয়ে তৈরি করবেন, তাহলেই কিন্তু পারফেক্ট হবে। তো ডোটা আমি ভালোভাবে মথে মথে একদম পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। এখন ডোটাকে আমি সাইডে রেখে দেব, দিয়ে আমি মিষ্টির রসটা তৈরি করে নেব। তো তার জন্য এখানে আমি 2 কাপ নিয়েছি চিনি। 2 কাপ, এখানে 500 গ্রাম হবে গ্রাম হিসেবে। আর এখানে 2.5 কাপ জল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব একদম মোটা তার তৈরি করলে হবে না, এটা কোনো রকমে একটা বলক এলেই চলবে, ওই রকম তৈরি করলেই হবে। তারপরে আমি 2টা এলাচ দিয়ে দিলাম একটা সুন্দর সেন্ট আসার জন্য। তো এখন আমি গ্যাসটাকে অন করে অনবরত নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু রসটা তৈরি হতে তাড়াতাড়ি সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করে সেরাটা তৈরি করে নিচ্ছি। এখন কিন্তু আমার সেরার চিনিটা ভালোভাবে গলে গেছে। আর এখন যখনই একটা বলক চলে আসবে তখনই কিন্তু আমি বন্ধ করে দেব, তাহলে কিন্তু আমার সেরাটা পারফেক্ট হবে। তো এই তো সুন্দরভাবে বলকটাও চলে এসেছে। তো এখন আমি এই আঁচটাকে বন্ধ করে দেবো। দেখতেই পাচ্ছেন একটার একটা মানে চ্যাটচ্যাটা ভাব এসেছে, বন্ধ করে দিয়েছি। আর এদিকে আমি মিষ্টির ডোটা এখন সাইডে রেখেছিলাম যেটা, সেটা থেকে আমি একটা কেটে তৈরি করে নিয়েছি। তো দেখানো হয়নি আপনাদেরকে, তারপরে আমি দেখাচ্ছি। হাতে একটু সামান্য পরিমাণে ঘি নিয়ে এইভাবে হাত দিয়ে গোল করে নেবেন। আর এটা যেহেতু বেবি সুইট, তার জন্য কিন্তু ছোট ছোট সাইজ করছি আমি। আপনারা চাইলে মোটা করতে পারেন। এখানে আমি অনেকগুলো করে নিয়েছি অফ ক্যামেরায়, অতগুলো দেখানো সম্ভব নয়। আর এখন আমি কড়াইয়ে এগুলোকে ছেঁকে নেব, তার জন্য সাদা তেল দিয়েছি, দিয়ে হালকা গরম করেছি। এখন আমিও একে একে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। একসঙ্গে দিলে চলবে না, একে একে দিতে হবে। আর এখানে কিন্তু আমি প্রথমেই 1 ছাঁক সাদা মিষ্টি তুলে নিয়েছি, তো সেটা আপনাদেরকে দেখানো হয়নি, কারণ ওই সময় ক্যামেরাটা আমার বন্ধ হয়ে গেছিলো। তো ওইটার জন্য সরি। আর এই মিষ্টিগুলো কিন্তু এইভাবে যখন দেখবেন যে একটু হয়ে এসেছে, তখন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কালারগুলো তৈরি করবেন। আপনারা যেমন কালার চান তেমনভাবেই কিন্তু তৈরি করে নিতে পারেন। এখানে আমি ভেবেছিলাম 4টা কালার করব, কিন্তু জানি না কেন আমার কালার তো তৈরি করেছিলাম, কিন্তু সবগুলো কিন্তু মানে 2টা কালারে পরিণত হয়েছিল, একটা সাদা আর একটা মানে গোলাপ জামের যে কালার হয় সেই কালার। তো দেখতেই পাচ্ছেন এটা যাতে সাদার থেকে একটু বেশি কালার আসে, সেই রকমভাবে আমি কয়টা তুলে নিলাম। তারপরে আবারও এটাকে নাড়াচাড়া করে একটু মানে হলুদ হলুদ টাইপের এটাকে তুলে নিব। তো দেখুন এটাকেও কিন্তু একটু কালার নিয়ে তুলে নিলাম।
তো বাকি যেগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি সেম প্রসেসে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি একসঙ্গে সবগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা ভাতে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিচ্ছি। মিষ্টি ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আঁচটা যেন হাই টু মিডিয়াম আঁচে থাকে, আর ঘুরিয়ে 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 মিষ্টিগুলো কিন্তু ভাজতে হবে। সম্পূর্ণ হাই আঁচে রাখলে হবে না, মিডিয়াম আঁচেই ভাজতে হবে মিষ্টিগুলো। তো দেখতেই পাচ্ছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পুরো মিষ্টিগুলো ভেজে তুলে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই স্পিড করানো আছে, কারণ ভিডিওটা 22 মিনিটের তৈরি হয়েছিল, আর আমি ওকে ছোট করে 7 মিনিটে নিয়ে এসেছি। যেহেতু তোমাদের দেখতে খুবই প্রবলেম হয়, তার জন্য কিন্তু আমি অত বড় ভিডিও বানাই না, ছোট করেই বানাই, যাতে সবাই আগ্রহ করে দেখে। তারপরেও কিন্তু দেখে না, কিন্তু সমস্যা নাই, ভিডিও তৈরি করতে শুরু করেছি তখন করতেই হবে। তো এটাকে আমি একদম ডার্ক কালার করে তৈরি করে নিয়েছি। তো এটাকে কিন্তু এক ছাঁক তুলে নিয়ে এর থেকে বেশি একটু ডার্ক করতে হতো, তাহলে আরও ভালো হতো, কিন্তু এমনি কালার এমনি তুলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে 4টা কালার হয়ে গেছে। তো এদিকে চাশনিটা আমি গ্যাসের ওপরে দিয়ে দিয়েছি, যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো তাই গ্যাসের ওপরে দিয়ে দিয়েছি, দিয়ে আমি মিষ্টিগুলো সব দিয়ে দিলাম। আর এখন আমি একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, খুব বেশি ফোটালে হবে না, তখন কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। তো তার জন্য আমি একটা বলক এসেছে, আর এখন আমি বন্ধ করে দিব, দিয়ে ঢাকা দিয়ে 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম রেস্টে। তারপরে আমি ওই রস থেকে মিষ্টিগুলোকে তুলে একটা বাটির মতো মধ্যে নিয়ে নিয়েছি। যেহেতু ওইখানে খুব আঁটাআঁটি হচ্ছিল, মানে অনেকগুলো মিষ্টি হয়েছে, আর ওটা ছোট পাত্র ছিল, তো তার জন্য এখানে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। তো এখানে আমি 3টা 4টা কালার ভেজেছিলাম, আপনারা দেখেছিলেন, কিন্তু এখানে কিন্তু 3টা 4টা কালার দেখা যাচ্ছে না, হালকা হালকা দেখা যাচ্ছে। তো যাই হোক, মিষ্টিটা কিন্তু পারফেক্ট হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। ইতিমধ্যে কিন্তু আমি 3 পিস খেয়ে নিয়েছি, আর আমার মেয়ে 2 পিস খেয়ে নিয়েছে, আরও খেতে চাইছিল কিন্তু আমি দিইনি, একসঙ্গে অত খাওয়া ভালো না তার জন্য। তো এই তো দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কত সুন্দর হয়েছে, আর এক হাতে ওইভাবে চামচে কেটে দেখানো সম্ভব নয়, আর এগুলো যেহেতু সুইট, বেবি সুইট, তার জন্য তো আরও সম্ভব নয়। তো তার জন্য হাতে করে ভেঙেই দেখিয়ে দিলাম। তো মিষ্টি রেসিপিটা কার কার ভালো লাগলো কমেন্টে জানাবেন, আর এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। খোদা হাফিজ।